আমার খবর। মোহাম্মদ বাজারে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধারের ঘটনা। টাকা সোনা অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া প্রায় 28.5 কোটি নগদ টাকা এবং 15 কেজি সোনা নিয়ে তদন্তে নতুন মোড়। বুধবার রাতেই সাংবাদিক বৈঠকে এই উদ্ধারের কথা জানান বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। সকালের বড় আপডেট অনুযায়ী উদ্ধার হওয়া সমস্ত নগদ টাকা সোনা এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। যে ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সেই ঘরটি সিল করে দেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, এত বিপুল পরিমাণ নগদ অর্থ ওই বাড়িতে রয়েছে, সেই তথ্য কিভাবে পুলিশের কাছে পৌঁছলো তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, অন্য একটি মামলায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় মোহাম্মদ বাজারে বিপুল পরিমাণ টাকা মজুদ থাকার তথ্য সামনে আসে। সেই সূত্র ধরেই শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশের একটি সূত্রের দাবি, বাড়িতে ঢুকেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা দেখে হতবাক হয়ে যান তদন্তকারীরা। যদিও সরকারি হিসাবে এখনও উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা বলা হয়েছে, তদন্তকারী মহলের একাংশের অনুমান নগদ অর্থ ও সোনার মোট মূল্য 50 কোটিরও বেশি হতে পারে। তবে এই মূল্যায়নের বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে এই বিপুল উদ্ধারকে ঘিরে আরও বড় প্রশ্ন উঠছে, টুলু মণ্ডলের সঙ্গে যুক্ত অন্য কোনো জায়গাতেও কি একইভাবে বিপুল পরিমাণ নগদ অর্থ বা সম্পদ মজুত রয়েছে? সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে একাধিক জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে কিন্তু তারা তাদের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। দিদি কোথায় যাচ্ছেন, এখন যাবেন কোথায়? আত্মীয়দের বাড়ি। নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, গাড়ি তাহলে আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ। ছেলেকে নিয়ে তার স্ত্রী কিন্তু মিনার মন্ডলের স্ত্রী তার ছেলেকে নিয়ে এই মুহূর্তে আত্মীয়র বাড়িতে যাবেন বলে পরিবারের লোকজন তারা বাড়ি এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স, এটা ওখান থেকে রিকভারি হয়েছে। বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায়, সেই ইনফরমেশন উইচ ওয়াজ রিজনেবলি সঠিক সেটা মনে হয়। তারপরে পুলিশের টিম একটা জায়গায় ইনফরমেশন ছিল কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায় ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। অ্যান্ড যে গোল্ড অ্যান্ড ক্যাশ আছে সেটা একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে আজকে আর্লি মর্নিংয়ে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএসের প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।